এখানে গাড়ি ঢুকবে না, ওইখানে গাড়ি ঘুরবে। আর ওনারা এখানে কিন্তু গাড়ি কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমি নিয়ে যাইতে পারবো না, তাও কিন্তু ওনারা বললো যে গাড়ি যাবে না ভাই এনে রাখেন। তাহলে বুঝেন হাতের 5টা আঙ্গুল এক সমান হয় না। আর এই গাড়ি সম্বন্ধে অনেক বড় বড় ভালো ভালো লোক আছে, মানে শিক্ষিত অশিক্ষিতের মতো ব্যবহার করে পোলাপান আইসে সাইডে ডিস্টার্ব করতেছে। কাকা কিন্তু ধমকে কিন্তু সরাই দিছে। তো যাই হোক, আমাদের এলাকারই পোলাপান, আমিও কিন্তু টাঙ্গাইলের পোলা, হয়তো বা আমার বাসা এখান থেকে একটু দূরে আর কি। ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো তাহলে। ভিডিওটি সাপোর্ট দিবে বেশি বেশি করে। আর ভাই আমি আপনারা সাবস্ক্রাইব করছি, সব ভিডিও দেখি প্রায়। আচ্ছা যাই, গাড়ি দেখেছো 300? জি ভাই। মানুষটার তো সামনে পাইছা, খুশি হইছো তো ভাই? জি। ওকে। গ্রামের মানুষজন আসলে একটু অন্যরকম, মানে একটু বুদাই টাইপের আর কি, মানে একটু অন্যরকম। এটা কি ঢাকা শহর, ঢাকা কিংবা টাউন শহর থাকে, তারা তো মনে করেন জালো টাউট আর কি। তো তাড়াহুড়া করার কোনো দরকার নাই। আর আপনি যদি বেশি তাড়াহুড়া থাকে, সেক্ষেত্রে আপনি হাতে সময় নিয়ে গাড়ি নিয়ে বের হবেন, তাতে কোনো প্রবলেম নাই। তারপরে দই তো ইচ্ছা মতো দই খাইছি আজকে, যত দই খাইছি 3 বাটি দই খাইছি, বড় বড় যে বাটিগুলো 3 বাটি দই খাইছি। দই খাইতেন পেটটা ভরে গেছে, মাশাআল্লাহ খাবারটা খুব সুন্দর ছিল। যখন গাড়িটা নিয়ে বের হই, তখন আমি আজকে ব্যাগ গিয়ার দিয়ে বেরিয়েছি, মানে ভিডিওটা এখান থেকে স্টার্ট করতেছি। দেখেন আমি কিন্তু আজকে কিন্তু কোথায় যাবো কোথায় তা শিওর জানি না। আজকে কিন্তু সকাল সকালে বের হলাম, শীতের কাপড়টা নিয়ে বের হলাম সাথে, কারণ কখন বাসায় আসে তা কোনো শিওর বলা যায় না। তো আপনি জানেন গাড়ি নিয়ে বের হলে কখন বাসায় আসবো কিংবা কি করবো, কোনো ঠিক ঠিকানা থাকে না। কাপড় চোপড় কিন্তু সবসময় এক সিট আমার গাড়িতে থাকে, কারণ মাঝে মাঝে কিন্তু বিভিন্ন জায়গায় যায় রাখতে কিন্তু থাকতে হয়, যার কারণে দেখা যায় যে একটা শীতের কাপড় কিংবা একটা অ্যাক্সেসরি একটা কাপড় থাকা দরকার, যার কারণে রাইখে দিচ্ছি সবসময় আর কি। তো চলেন, আমরা যেহেতু গাড়ি নিয়ে বেরিয়েছি, আজকে ব্যাক গিয়ার দেই, আজকে সামনে গিয়ার দিয়ে চালাই দিচ্ছি। চলেন আমরা এখন প্যাসেঞ্জার কাছে যাবো। দেন প্যাসেঞ্জার কিন্তু আমার জন্য দাঁড়ায় আছে, তো বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা 20 মিনিট লাগবে ওনাদের কাছে যাইতে। তো আজকে কিন্তু অনেক রোদের তাপমাত্রা একটু বেশি, কিন্তু শীতের দিন। আর আমি কিন্তু আজকে একদম গ্রামের রাস্তাতে যাইতেছি প্যাসেঞ্জারের বাড়িতে। তো এইদিকে একটা জিনিস কথা বলে দেই, আপনার যখন সিঙ্গেল রুটে ঢুকবেন, বাইক কিংবা যে কোনো গাড়ি ছোট বড় যাই হোক, যেগুলো মানে রাস্তার সাথে বাড়ি, একটু হর্ন ইউজ করা ট্রাই করবেন। কারণ দেখা যায় যে একটা ফাঁকা আছে, একটা হঠাৎ করে একটা বাচ্চা দৌড় দিতে পারে, আবার একটা বাইকও বের হইতে পারে, হয়তো বা হাঁস মুরগিও বের হইতে পারে। তো এরকম একটা অবস্থা, আপনারা যখনই সিঙ্গেল রাস্তা দিয়ে বেরোবেন এইরকম মানে গোবা আর কি এলাকা দিয়ে, তখন আপনারা একটা কাজ করবেন যে হর্নটা একটু বেশি ইউজ করবেন আর ধীরে ধীরে যাওয়ার ট্রাই করবেন। কারণ এদিক না শুধু যে কোনো জায়গার আর মানুষজন আসলে হঠাৎ করে বের হয়, ছাগল কুত্তা মানে সব দিকে আর কি সমস্যা আর কি। এদিক দিয়ে রাস্তাগুলা শুধু এখানে না, যে কোনো রাস্তা আপনি হর্নটা যদি বেশি ইউজ করেন, হঠাৎ করে যদি একটা লোকে যদি দৌড় দেন নয় আর কি, ছোট বাচ্চা টাচ্চা কি হাঁস মুরগি, এই দেখেন কই যে একটা হাঁস এই যে আমার সামনে দেখছেন, ওই দেখেন উড়াল দিতেছে, ওই যে উড়াল দিয়ে চলে গেল। তো দেখেন এই একটা পরিস্থিতি। তো আপনারা যখন সিঙ্গেল রুটে ঢুকবেন, তো খুব ধীরে স্থিরে ট্রাই করবেন, কারণ বাচ্চা টাচ্চা আছে মানে আর কি, সব মিলে একটু আসতেই যাবেন, তাড়াহুড়া করার কোনো দরকার নাই। আর আপনি যদি বেশি তাড়াহুড়া থাকে, সেক্ষেত্রে আপনি হাতে সময় নিয়ে গাড়ি নিয়ে বের হবেন, তাতে কোনো প্রবলেম নাই। যদি তাড়াহুড়া কোনো কাজে কিন্তু ভালো না, আপনি জিনিসটা মনে রাখেন। এবং কি আমি নিজে জানি, আপনাদেরকে বললাম, এই দেখেন গ্রামের রাস্তাগুলো খেয়াল না দিয়ে রাখতে, কোন দিকে ভাঙ্গা কিংবা কোন দিকে গর্ত আমি তো কিচ্ছু বুঝবো না। তার জন্য কিন্তু আস্তে আস্তে যাইতে হবে আপনাকে। শুধু গ্রামের রাস্তা যেগুলো আছে এগুলো আর কি দেখেন কেমনে, মানে গ্রামের মানুষজন আসলে একটু অন্যরকম, মানে একটু বুদাই টাইপের আর কি, মানে একটু অন্যরকম। এটা কি ঢাকা শহর, ঢাকা কিংবা টাউন শহর থাকে, তারা তো মনে করেন জালো টাউট আর কি। তো যা গ্রামের মানুষ কিন্তু একদম সহজ সরল মানুষ, তাদের মতো ভালো মানুষ, মন মানসিক মানুষ কিন্তু খুবই কমই পাবেন। ঢাকাতে কিন্তু এরকম মানুষ পাবেন না। ঢাকাতে একটা রিস্কাওয়ালাও কিন্তু টাউট বাট্টা, এটা আবার কেউ মাইন্ডে নিয়ে না। আমার ভিডিও দেখে তারা আবার রিস্কা চালান কিংবা যেটাই যে করেন, তারা কিন্তু আবার কিছু মাইন্ডে নিয়ে না পাই, তার তেমনি বললাম। আর একটা গ্রামের মানুষ কিন্তু অতটা বোঝে না, একটা মানে একটা টাউন শহরের লোক যতটুকু বোঝে। গ্রামের ঢাকাতে একটা টাউট পোলা মানে পিচ্ছি পোলা পান, হয়তো 10-12 বছরের যে পোলা পান, ওগুলো কিন্তু গ্রাম অঞ্চলের মুরব্বীদের কিন্তু হার মানাবে, এটা আপনি শিওর থাকেন। এই দেখেন খেয়াল লাইনে রাখছে, আমি কোন দিক দিয়ে আমি বুঝতেছি না, দুনিয়ার ভাঙাই দিক দিয়ে যেদিক আজকে যাইতেছি। তো যাই হোক, চলেন প্যাসেঞ্জার বাড়ি কাছাকাছি প্রায় চলে আসছি, আর 10-15 মিনিট আমাকে লাগতে পারে, যদি গ্রামের রাস্তা একটু ধীরে স্থিরে যাইতে হবে আমাকে। তো চলেন যাই। আর এই তো প্যাসেঞ্জার দেখে লোকেশন দিচ্ছে, দেন এখানে আসলাম। আর আমাদের বাড়িটা হচ্ছে এখানে বিয়ে বাড়ি আর কি, আজকে হয়তো বা বিয়ের টিপ আমি জানি না। তো এখানে আসলাম, গাড়ি ঘোরানো একটু কষ্ট হয়ে গেল গা। এই যে এখানে এখানে হচ্ছে পুকুর, দুই পাশে রাস্তা, আর এখানে গাড়ি ঘোরাতে গেলে 3 ভাগের দেন গাছ আছে। তো আর এটা আনতে কাকারা আছে, আমাকে কিন্তু একটু সহযোগিতা করলো, তাদেরকে একটু অসংখ্য ধন্যবাদ। আর যাই হোক, এখানে গাড়ি নিয়ে যাইতাম, ওইখানে যাইতো যদি টেনশন যদি না থাকতো, গাছ যদি না থাকতো,
তাহলে আমাদের বাইরে চলে যেত, যেহেতু যাবে না তো গাড়ি এখানে রাখলাম। কাকা করার সঙ্গে ধন্যবাদ। ঠিক আছে কাকা, আপনারা বুঝেন অনেক অনেক মুরব্বী দেখছি যে যেখানে গাড়ি ঢুকবে না ওইখানে গাড়ি ঘুরবে। আর ওনারা এখানে কিন্তু গাড়ি কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমি নিয়ে যাইতে পারবো না, তাও কিন্তু ওনারা বললো যে গাড়ি যাবে না ভাই এনে রাখেন। তাহলে বুঝেন হাতের 5টা আঙ্গুল এক সমান হয় না। আর এই গাড়ি সম্বন্ধে অনেক বড় বড় ভালো ভালো লোক আছে, মানে শিক্ষিত অশিক্ষিতের মতো ব্যবহার করে, তারা আসলে বোঝে না। আর ওনাদের ব্যবহার আচার ব্যবহার খুব ভালো লাগলো, দেন ওনারা নিয়ে থাকতে বলবো, তেমন কিছু করার নাই, দেন এখানে একটু থাকি, ওনারা আসলে আমরা এখান থেকে বেরোয় চলে যাবো। আর এই তো আমরা কিন্তু সবাইকে নিয়ে উঠে নিয়ে বেরিয়েছি। আর আমাদের যে বাস স্ট্যান্ডে যাইতাম ওইখানে অনেক জ্যাম, যার কারণে আমরা একটা সিঙ্গেল রাস্তায় বেছে নিচ্ছি আর কি, আমাদের এলাকার আশেপাশে দিয়ে, মানে বাইপাস যেটা বলে আর কি, একদম চেপা রাস্তা। তো এটা দিয়ে যাইতেছি। তার পিছনে তো আছে হচ্ছে পিকআপ আছে, সিএনজি অটো, যাই দু একটা গাড়ি আছে। তো ওই যে একটা আমাদের সামনে একটা ভ্যান গাড়ি পড়ছে আর কি, মানে খেরে বোঝা নিছে। উনি যদি সাইড না দেয় আমরা কিন্তু যাইতে পারবো না, দেখি ওনার পিছিয়ে কতটুকু যাইতে হয়। আর আজকে হচ্ছে মূলত 16 ডিসেম্বর 2024 মাস, আর মাত্র 14-15 দিন পরে কিন্তু এরকম। তো যাই হোক আল্লাহ ভরসা দেখি। আজকে আমরা কই যেতেছি? টাঙ্গাইল না? তো যাই হোক চলেন আমরা এখন রিল্যাক্সে এদিক দিয়ে মানে দেখে জিজ্ঞেস করতে যাইতে হবো। কাউকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবো না, রাস্তা আমার চিনে আছে। কারণ এই দিক দিয়ে যখন বাস স্ট্যান্ডে জ্যাম করে দেন তখন কিন্তু আমি এই দিক দিয়ে যাই, আর কে যায় তা সেও জানি না। তো সবসময় সিঙ্গেল রাস্তা দেখতে থাকা চিনার দরকার, না হলে গাড়ি চালাইতে একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, তো চলেন যাইতে থাকি। আর এই তো আমরা কিন্তু মেন রাস্তায় উঠলাম মাত্রই। আর আমরা কিন্তু আমাদের 1 কিলোর রাস্তা কিন্তু আমরা 3-4 কিলো 5 কিলো রাস্তা কিন্তু ঘুরে আসছি ওই জ্যামটুকুর জন্য। তো যাই হোক, সিঙ্গেল রাস্তা কিন্তু খুব হিসাব করে গাড়ি চালাতে হবে আপনাকে। আর হিসাব বলতে এই সিঙ্গেল রুটে গাড়ি কিন্তু ওভারটেকিং একটু ঝামেলা, কারণ দেখা যাচ্ছে এক রাস্তা দিয়ে গাড়ি গেতেছে, একদিকে আসতেছে, মানে এক রুট আর কি, এটা দিয়ে যাইতেছে, এটা দিয়ে আসতেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটু কেয়ারফুল থাকবেন, কারণ একদিক দিয়ে গাড়ি যদি যাইতো কিংবা একদিকে আসতো তাহলে সেটা ভিন্ন কথা, এটা দুই দিকে হইতো। আর এখানে হচ্ছে যে একটা দিয়ে যায় একটা দিয়ে আসে, সেখানে কিন্তু দুর্ঘটনার একটু মানে চাপ একটু বেশি হয়ে থাকে। তো আপনার সিঙ্গেল রোডে যখনই যাবেন তখনই কিন্তু আপনার সাইড নিয়ে কিন্তু গাড়ি চালাবেন, মানে আপনার পাশে থাকা সবসময় চেষ্টা করবেন। ওই পাশে কখন যাবেন? যখন দেখবেন ওই পাশে ফাঁকা কিংবা সামনে থেকে কোনো গাড়ি আসতেছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু তখন কিন্তু ওই পারে যাইতে পারবেন, মানে সাদা থাকে এই পারে, তার আগে কিন্তু আপনি এবার যাইতে পারবেন না যদি সামনে কোনো গাড়ি ঘোড়া থাকে। যেমন ধরুন আমি সামনে এখন রিল্যাক্সে পার হইতে পারতেছি, এটা আমি পার হয়ে বামে চলে আসলাম। এইভাবে কিন্তু মূলত খুব হিসাব করে গাড়ি চালাতে হবে সিঙ্গেল রুটের যেহেতু, শুধু এখানে না যে কোনো রাস্তা। তো যাই হোক, এই রাস্তায় গাড়ি চালানো একরকম, আর 4 লেন কিংবা 2 লেনে গাড়ি চালানো কিন্তু এক রকম, এক রাস্তায় গাড়ি চালানো কিন্তু এক রকম ভিন্ন। তো যাই হোক, তো চলেন যাই সামনে। আর এই তো আমার গাড়িতে কিন্তু গ্যাস নেওয়া হইতেছে, অলরেডি পাম্পে চলে আসলাম। আর পাম্পে প্রেশার আসছে একটা বেশি একটা নয়, 180 আছে। বাট অন্য দিন কিন্তু +200 থাকে, +200+ থাকে। আজকে কেমন জানি প্রেশারটা নাই, আর গাড়ি ঘোড়ার চাপও বেশি, যার কারণে হয়তো প্রেশারটা নাই। আর ভাবছিলাম যে আজকে একটা চাপে দিবো, আর কোনো গ্যাস ওঠাবো না, যেখানে যাবো ঘুরিয়া লাগায় আবার এইখানে আসতে হবো, মানে অলরেডি 200-250 কিলো গাড়ি চালাইতে হবো এই 180 প্রেশারে গ্যাস দিয়ে আর কি। তো যাই হোক, দেখি যে যাওয়ার সময় যদি সময় পাই 6টার আগে আবার পাম্পে আসি, তো আরেকটা চাপ দিব। আর 6টার আগে যদি না আসতে পারি দেন চাপ দিব না, দেন শুধু চলে যাবো, দেন আবার রাত্রে আবার ঢাকা টিপ আছে, দেন রাত্রে এসে আবার ফুল করে নিয়ে ঢাকা ঢুকবো। আর আমাদের গ্যাস নেওয়া শেষ। আর মেন রাস্তা থেকে আমরা ছোট চিকন একটা রাস্তায় ঢুকে গেলাম, সেটা হচ্ছে দেলদার দিকে যাচ্ছি আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা জায়গার নাম পাট্টা লিগে দিকে একটা জায়গা আছে। দেন এখান থেকে গুগল ম্যাপে দেখলাম যে 8 কিলোর মতো আছে, 8 কিলো গেলে কিন্তু আমাদের গন্তব্যস্থানে যাইতে পারবো। আর এটাও কিন্তু একটা সিঙ্গেল একটা রাস্তা, বাট রাস্তাটা মোটামুটি বেশ ভালোই আছে, নতুন করা হয়েছে, সাদা দাগও দেওয়া আছে রং দিয়া। তো যাই হোক, তো চলেন আমরা যাই সামনে। তো আমাদের প্যাসেঞ্জার ভিতরে এবং আছে, ওনারা তো বাড়িঘর চিনে যেখানে আমরা যাইতেছি। আর আজকে দিনটা কিন্তু বেশ ভালোই আছে, ওয়েদারটাও কিন্তু খুব ভালো, আজকে বেশি একটা ঠান্ডা নাই, অন্য দিন কিন্তু ব্যাপক ঠান্ডা থাকে। আর ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে বাইরে যেখানে আমাদের লোকেশন দিচ্ছিল, যে লোকেশন অনুযায়ী। সো ওনারা ওইখান থেকে সবাই নেমে চলে গেল, আর আমাদের গাড়িটা এখানে রাখছি। আর আমরা যখন এখানে এসে পৌঁছাই তখন সময়টা হচ্ছে 2:41 বাজে। আমাদের 2টার সময় এখানে থাকার কথা, বাট আধা ঘন্টা 40 মিনিট লেট হবেই দেখছি দেখতে। যাই হোক, এখানে গাড়িটা রাখছি, ওনারা সবাই নেমে গেল। আরও গাড়ি আছে আমাদের, আরও গাড়ি বলতে ওনারা বাইক দিয়ে আসতেছে এবং সিএনজি যায় আছে, আর লোকজন আসতেছে, দেন আমি আগে চলে আসছি। তো যাই হোক, যেহেতু গাড়িটা এখানে রাখছি, দেন গাড়ি রেখে কোথাও যাওয়া যাবো না, তো
তো এখানে থাকতে হবো। আর একটু পরে ভাই এসে আমাকে নিয়ে যাবো ভিতরে যাওয়ার জন্য। আর যেখানে আছি মূলত একটা জায়গায় আছি হচ্ছে রূপসী বাজার দেলদুয়ার। আর মূলত কিন্তু আমরা এখানে আজকে আসছি, এখানে যেখানে আছি সেটা হচ্ছে টাঙ্গাইল দেলদুয়ার রূপসী বাজার নামে একটা জায়গা আছে। সো মূলত আমরা এখানে কিন্তু আজকে আসি। আর আসার সময় রাস্তাঘাট বেশ উন্নত, ভাঙ্গাচোরা নাই, তেমন একটা ভাঙ্গাচোরা নাই, মাশাআল্লাহ খুবই সুন্দর রাস্তা ছিল। আর আমরা টাইম টু টাইম চলে আসছি, আধা ঘন্টা দিক সেদিক হবে ভাই, কিছু বলার নাই ওটা। তো যাই হোক একটু বসে থাকার পরে ভাই এসে আমাকে নিয়ে যাবে, দেন ভিতরে যাবো খাওয়ার জন্য। আর এই তো আমরা কিন্তু খাবার খেয়ে বেরোলাম, দেন ভিডিও করি নাই, কারণ ওইখানে খাবার ভালো আছে সব আল্লাহর মতো, মোটামুটি বেশ খাবার দাবার খাইছি। রোস্ট, গোস্ত, গরু, খাসি সবই ছিল, ডিম, তারপরে দই তো ইচ্ছা মতো দই খাইছি আজকে, যত দই খাইছি 3 বাটি দই খাইছি, বড় বড় যে বাটিগুলো 3 বাটি দই খাইছি, দই খাই দেন পেটটা ভরে গেছে। মাশাআল্লাহ খাবারটা খুব সুন্দর ছিল। দেন ভিডিও করি নাই, কারণ আসলে ওই সব বিয়ে বাড়িতে মানে এক সময় যা লেভেল, যে আমরা আমাদের লেভেলে যে লোকগুলো আজকে মজা মাস্তি করার লোক খুবই কম। তো আজকে খাবার দেয় কিন্তু 2টা লোক পাইছি, দেন খাবার দেওয়া পরিচয় হয়েছে। আগে গাড়িতে উঠে আসছিল, দেন হুজুর ছিল 2টা গাড়িতে, তো তার জন্য গান টান দেন কোনো কিছু বাজাইতে পারি না। পরে আসার পরে বললো যে ভাই গান টান দিলেন না কে? পরে দেখলাম, বললাম যে ভাই হুজুর টুজুর একটু এরকম এরকম। পরে বললো সমস্যা নাই, যাওয়ার সময় ইনশাল্লাহ গান টান হবে, তোমাদের একটা মজা মাস্তি হবো। আর ওনারা খুব তাড়াতাড়ি এখান থেকে বের হবে। আর আসার সময় কিন্তু গেস্ট নিয়ে আসছিলাম, দেখছেন, যাওয়ার সময় কিন্তু কোনো চাপ দিতে হবে না। তো দেখি বসি কখন ওনারা যে বের হয়, এখনও ঠিক ঠিকানা নাই, ওই সন্ধ্যা হয়ে যাবে বেরোতে বেরোতে। কারণ গাড়িতে বসে একটু ঘুম টুম পারবো, রাত্রেবেলা ঘুম পারতে পারি নাই। তো চলেন গাড়িতে একটু ঘুম। আর যাই হোক আমি কিন্তু গাড়ির ভিতরে বসে হচ্ছে ফোন চালাইতেছিলাম, তো আমার একটা বড় ভাই সাবস্ক্রাইবার চলে আসছে। তুমি আমার ইউটিউবে ভিডিও দেখছো না টিকটকে ভিডিও দেখছো? হাসা ইউটিউবে ভিডিও দেখছো? তো যাই হোক তুমি কেমনে চিনলা যে আমি নাচি? আমি এই জায়গায় চিনিতে যাইতাছি, পরে দেখি যে আপনার গাড়ি আবার ওই জায়গায়। হ্যাঁ ওই যে লোক আছে, এমনকি তোমার কালো বোনার দেখে চিনছো, তাই না? তাহলে তোমার বাসা এই জায়গা কোথায়? বাসা দেলদুয়ার। দেলদুয়ার না? তো যাই হোক তোমাকে এলাকা কিন্তু আজকে টিভি আসছি ভাই। তো যাই হোক তোমাদের এলাকার মানুষজন খুবই ভালো, এখানে গাড়ি রাখছি। আর ওই যে চাচা কিন্তু আমার গাড়ি কিন্তু পাহারা দিচ্ছে, যেন আমি গাড়ির ভিতরে বসে আছি। তো পোলাপান আইসে সাইডে ডিস্টার্ব করতেছে, কাকা কিন্তু ধমকে কিন্তু সরাই দিছে। তো যাই হোক আমাদের এলাকারই পোলাপান, আমিও কিন্তু টাঙ্গাইলের পোলা, হয়তো বা আমার বাসা এখান থেকে একটু দূরে আর কি। ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো তাহলে। ভিডিওটা সাপোর্ট দিবে বেশি বেশি করে। আর ভাই আমি আপনার সাবস্ক্রাইব করছি, সব ভিডিও দেখি প্রায়। আচ্ছা যাই, গাড়ি দেখে তো 300 মানুষটা তো সামনে পাইছা, খুশি হয়েছে তো ভাই? জি ওকে। আর এই তো আমরা কিন্তু এখন বের হইতাছি, এখন যখন বের হই তখন সময়টা হচ্ছে 5:21 বেজে গেছে। তো আমাদের প্যাসেঞ্জার কিন্তু সবাই আসতেছে, আমরা এখন এখান থেকে বেরোবো। আর আমাদের কিছু মাল সামান ছিল এখানে, বড় ভাই ঢাকায় চলে যাবো, ভাইদেরকে দিয়ে দিলাম। আর যে আমাদের বড় ভাই আছে, যাদের সাথে আজকে এখানে আসা, সবাই বেরিয়েছে ভাই? হ্যাঁ এই তো অবশ্যই ভাই। ওকে। আর যে ভাই আছে, ভাই কিন্তু ঢাকায় চলে যাবো, পিছনে কিছু মাল সামান ছিল, ব্যাগ ঠ্যাগ ও সকল সব কিছু নামাই দিলাম। আর আমাদের প্যাসেঞ্জার কিন্তু সবাই বের হয়ে আসতেছে। তো চলেন আমরা খুব দ্রুত এখান থেকে বের হয়ে চলে যাবো। আর মেন রাস্তায় গাড়ি রাখা ঠিক না, তারপরে আমি রাখছি 2, 4, 5, 7 মিনিটের জন্য। আর মেন রাস্তায় গাড়ি রাখি আমি কিন্তু ইমার্জেন্সি লাইট জ্বালাই রাখছি, যেন অন্য অন্য গাড়ি যেন বুঝতে পারে যে আমি এখানে গাড়ি রাখছি বা কোনো একটা সমস্যা হচ্ছে। তো যাই হোক আল্লাহ ভরসা, আমাদের প্যাসেঞ্জার কিন্তু সবাই চলে আসতেছে, যে ভাই আসতেছে, আরও আসতে যারা আছে সবাই আছে, এখন উঠবে। আর আমরা তো প্রায় চলে আসছি আমাদের মানে গন্তব্যস্থানে। আর প্রত্যেকটা বাস স্ট্যান্ডে দেখেন কি পরিমাণ জ্যাম, মানে অনেক গাড়ির চাপ, দেখেন কি পরিমাণ জ্যাম লেগে আছে, সিরিয়ালে গাড়ি। তো আমরা সকালে দুপুরে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু জ্যামের কারণে কিন্তু আমরা একটু ঘুরে আসছিলাম, 5 কিলোর মতো আর কি, 1 কিলো রাস্তা আর কি। তো যাওয়ার সময় কিন্তু এরকম জ্যাম এখানে, বাট আমরা যেখান থেকে আসার সময় যেই রাস্তা দিয়ে আসছিলাম, এখন কিন্তু তার অন্য বিপরীত রাস্তাতে চলে যাবো। আসার সময় একটু ঘুরে আসছিলাম, এখন একটু শর্টকাটে চলে যাবো আমরা সবাই। তো যাই হোক রাস্তাঘাটে আজকে গাড়ি ঘোড়া একটু চাপটা একটু বেশি বলতে অন্য দিন থেকে একটু বেশি, কারণ যেহেতু আজকে ছুটির দিন এবং কি 2-1 দিন আরও ছুটি আছে হয়তো কিছু কিছু লোকের। আর আমাদের জন্য তো প্রতিদিন জ্যাম থাকলে যে অবস্থা, না থাকলে এক অবস্থা, গাড়ি চালাইতে হবে। তো চলেন যাইতে থাকি, দেখা যাক। আর এই তো সবাইকে নামাই দিই কিন্তু আমি বের হয়ে পড়ছি ওইখানে, দেন বেশি একটা লেট করি নাই, গাড়িটা স্টার্টও বন্ধ করি নাই। দেন সবাইকে নামাই দেওয়ার পরে দেন ভাড়া নিয়ে চলে আসছি। ওনারা খুব ভালো মানুষ ছিল, হুজুর ছিল এবং কি যারাই ছিল তাদের আচার ব্যবহার দেন খুবই ভালো ছিল, খাবার দাবার মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। বাট ভিডিও করতে পারি নাই, যদি ভিডিও করতে পারতাম তাহলে দেখতেন কতটুকু দই খাইছি। আজকের বিয়েতে সর্বোচ্চ দই খাইছি কিন্তু আমি বলতে মানে ড্রাইভার কার সবচেয়ে বেশি মানে বিয়ে বাড়িতে সর্বোচ্চ বেশি জিনিস লাগে সেটা হচ্ছে দই। ড্রাইভাররা খুবই পছন্দ করে। আমাদের এদিকে দই বলি, বাট অন্য অন্য এলাকা দিয়ে কি বলে তা সেও জানি না, মানে আমাদের এদিকে খাবার শেষ যেটা দেয় আর কি দই। তো যাই হোক মাশাআল্লাহ খাবারও খুব সুন্দর ছিল, ভাত খাইছি দুপুরে। সকালে কিন্তু আমি লাঞ্চ করে বেরিয়েছিলাম না, লাঞ্চ না ডিনার
ঠিকই তো আছে। আমার মাথা গেছে না আমি গেছি সেটাই তো বুঝতেছি না। তো যাই হোক সকালে কিন্তু নাস্তা করে বেরো নেই, জাস্ট হালকা পাতলা কোনো কিছু খেয়েছিলাম। তাহলে বুঝলেন ড্রাইভাররা মানে একটা টিপ হইলে দেন খাবার দাবার ঘুম কোনো কিচ্ছু দেখে না তারা, দেন সোজা ছোটো চলে যা, দেন খাবার সময় পাই নাই। সকালে বেরোইছি ঘুমে তো একটু লেট করছিলাম। গতকাল আমি ঢাকা থেকে আসছিলাম একটু লেট করে 2টার দিকে। তো যাই হোক ভিডিওগুলো যদি একটু আপলোড দিতে একটু লেট হবে, কারণ টিভির চাপটা একটু বেশি এখন 16 ডিসেম্বর। বাট এই মাস থেকে টিভির চাপ বেশি শুরু হয়ে গেল মনে হয়, ওইরকম একটা অবস্থা। কারণ দেখা যাইতে এখন বাজে প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজে রাত। তো এখন যাইতে কিন্তু আমার বাসে পৌঁছাইতে কিন্তু 9টা সাড়ে 9টা বেজে যাবে, 9টা ওইরকমই বাজবে আর কি। তো আজকে কিন্তু দেন ভিডিও এডিট করার কোনো সময় নাই, কারণ এখান থেকে যাওয়ার পরে গাড়িটা খুব সুন্দর করে ওয়াশ করানোর পরে হচ্ছে বাসায় যায় সুন্দর করে চেটে খাওয়া দাওয়ার করে দেন সুন্দর একটা ঘুম দিমু। ঘুমের থেকে উঠে দেন আবার সোজা চলে যাবো। আবার আজকে রাতে কিন্তু আমাকে রাত 3টার দিকে কিন্তু উঠতে হবে ঘুমের থেকে। তো চলেন আর বেশি কথা হবে না, এখান থেকে যাওয়ার পরে দেন আমরা সোজা ইনকামটা হিসাব করব। আজকে কিন্তু দেন পার্কিংও যাবো না, আজকে দেন বাড়িতে সোজা চলে যাইতেছি। কারণ রাত যদি 3টার সময় যদি বের হই তাহলে আমি কিভাবে বের হবো, এত রাত্রেবেলা তো গাড়ি পাওয়া যাবে না, যার কারণে গাড়িটা নিয়ে বাড়ির দিকে চলে আসতেছি। ওরা থেকে নামাই দিয়ে আমাদের বাড়ি আশেপাশে আর কি 10 কিলোমিটার থাকে ওনাদের বাড়ি, মানে আমাদের বাসা থেকে ওনাদের বাড়ি যাদেরকে নিয়ে গেছিলাম আর কি। তো মাশাআল্লাহ চলেন আমরা এখন আমার বাড়িতে চলে যাই, দেন ওখানে যাওয়ার পরে ইনকামটা হিসাব করি, কয় টাকা গ্যাস নিয়েছি তো হিসাব তো বলেই নাই। চলেন আমরা যাওয়ার পরে হিসাব করি।